নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের ভোলা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কোনো রকম শুকনো লঙ্কা ছাড়া, গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু আজকের বাটা মশলার জাদুতে ভোলা মাছ হয়ে উঠবে সুস্বাদু। তার জন্য কী মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি খুব একটা রান্না করতে চাই না। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে কালারটা ভালো আসে, কিন্তু কালারের সাথে কিন্তু হেলথটা অনেকটাই ড্যামেজ হয়ে যায়। আমি খুব প্রয়োজন না হলে বা কোনো অকেশনালি কিছু না করলে আমি শুকনো লঙ্কা একদমই ব্যবহার করি না। শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি ব্যবহার করিই না, হয়তো কালারের জন্য কখনো শুকনো লঙ্কা ব্যবহার করে থাকি, তো আবার দানা ফেলে। তো ওখানে দেখলেন আমি পেঁয়াজটা বাদ দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে ভোলা মাছের গায়ে খুব ভালো করে পরিমাণ মতো নুন আর হলুদ লাগাচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভোলা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, নুনের পরিমাণটা একটু কম রাখবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে নুনটা। আমি পুরো রান্নাটা কিন্তু এই তেলেই করব। এই তেলটা অনেকটা বেশি লাগছে, কিন্তু ততটাও বেশি নয় যতটা পরিমাণে আমার মাছ রয়েছে। ভাবুন, অতগুলো মাছ কিন্তু আমি এই তেলের মধ্যেই ভাজবো, প্লাস পুরো রান্নাটা কিন্তু আমি এই তেলেই করব। যেহেতু আমার রান্নার কোয়ান্টিটি বেশি, আপনারা সবাই জানেন যখনই আমি রান্না করি বেশি পরিমাণে রান্না করি, কারণ আমাদের বাড়িতে লোক বেশি, তাই এইভাবে আমি সমস্ত মাছটাকে বেশ ভালো করে ভেজেছি। দেখুন, সামুদ্রিক মাছ একটু কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। এবার কি করছি, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তার জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা। হ্যাঁ, যারা শুকনো লঙ্কা পছন্দ করেন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন, বেশ ভালো লাগবে, তবে আমি দিলাম না। আর একটা সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, রান্নাঘরে জাস্ট ঢুকতে ইচ্ছা করছে না, এত গরম। ক্যামেরা করব কি, মানে পুরো স্নান হয়ে যাচ্ছি রান্না করতে করতে, আর তার মধ্যে ক্যামেরা করাটা আরও বেশি ডিফিকাল্ট। যাই হোক, তবু আপনাদেরকে তো ভিডিও দিতেই হবে, তার জন্যই কিন্তু এই ভিডিও করা। এরপর ভাবছি আপনাদেরকে একটা এই গরমের জন্য একটা খুব টেস্টি এবং হেলদি একটা ড্রিঙ্কের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খুব তাড়াতাড়ি করব। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা। দিয়ে দিলাম সামান্য চিনি, এটা অপশনাল, তবে যে কোনো রান্নায় একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি কি করেছি, যে টমেটো, আদা, রসুনটা বেটে রেখেছিলাম সেইটা, তার সাথে আমি নিয়ে নিলাম ধনে বাটা সামান্য পরিমাণে, আর জিরে বাটা, কাঁচা লঙ্কা, কারণ ওই দুটো কাঁচা লঙ্কাতে রান্নাটা ঝাল হবে না, আর নিয়ে নিয়েছি নুন আর হলুদ। নুনটা কিন্তু ভীষণ মেপে ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছ একটু কিন্তু সল্টি হয়, বেশি নুন হয়ে গেলে একদম ভালো লাগবে না। এবার এই মশলাটা দিয়ে ওই পাত্রটাই একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পাশ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। কারণটা হচ্ছে এই রান্নাটাই হচ্ছে ভোলা মাছের ঝাল ঝোল, যেটা আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি আর কি। তো এই রকম ঝাল ঝোল একটু পাশ থেকে তেলটা না বেরোলে খেতে ভালো লাগবে বলুন তো? গরমে না পুরো পাগল পাগল অবস্থা। কেন বলছি বুঝতে পারছেন, আমার কড়াইটা কিন্তু সমানে নড়ছে, এটা কিন্তু সচরাচর নড়ে না, একদমই নড়ে না বলতে গেলে। কি হয়েছে, গরমের জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে কি করে মানে রান্নাঘর থেকে বেরোবো সবসময় সেটাই মাথায় ঘুরতে থাকে। এবার কি হয়েছে, ছোট বার্নারটা আমি এই বড় বার্নারে, মাঝারি বার্নারে দিয়ে দিয়েছি। এতে করে কি হচ্ছে, সেটিং হয়নি ঠিকঠাক, আর সমানে কড়াইটা নড়ছে। এটাকে এখন আমি ভয়েস ওভার দিতে দিতে খেয়াল করলাম। যাই হোক, এটা আমাকে ঠিক করে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কতটা কম তেলে প্রত্যেকটা রান্না করি, কোনো তেল ভাসছে না,
আর যখন আপনি অনেকটা তেলে কোনো মশলা কষাবেন তখন দেখবেন যে সেগুলো না মানে খুব বাদামি মানে ডিপ বাদামি রঙের হয়ে ভাজা ভাজা হয়। যেহেতু আমি কম তেলই মানে ভাজি সবটা, ওই জন্য কিন্তু আমার মশলাটা সেই রকম কষানো হয় না। আমি কেন রেকমেন্ড করি না, দেখুন ওই রকম রান্না কিন্তু আমিও করতে পারি, কিন্তু ওই রকম অতটা রিচ রান্না আমাদের দৈনন্দিন জীবনের জন্য কোনো দিনই হেলদি হতে পারে না। ওই জন্য আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কম তেল মশলা দিয়েও প্রত্যেকটা রান্নাকে সুন্দর করা যায়। রান্নার স্বাদ কিন্তু তেলের উপরে নির্ভর করে না। হ্যাঁ, যতটা পর্যাপ্ত তার থেকে অনেকটা কম দিয়েও একটা রান্না সুন্দর করা যায়। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতাটা। কেন দিলাম? যাতে ধনে পাতাটা, যেহেতু রান্নাটা ভোলা মাছ অলরেডি সুন্দর করে ভেজে রাখা হয়েছে, বেশিক্ষণ আমি ফোটাবো না, হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ধনে পাতার যে নির্যাস আমি চাইছি সেটা খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাক। আর ঝোলটা কিন্তু আমি এতটাই রাখবো, এর থেকে বেশি আর আমি কমাবো না। আপনারা চাইলে আরেকটু মাখা মাখা করতে পারেন, তবে আমি একটু ঝোল পছন্দ করি, তাই আমি রান্নাটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা ভালো রান্না নিয়ে।